বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিরামিষ আলু পটলের ডালনা করে দেখাবো। দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই এই আলু পটলের ডালনাটা বাড়িতে ট্রাই করবেন। তার জন্য দেখুন, আমি পটলটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে আলু আর পটলটাকে আগে একটু ভেজে নেব। এই দেখুন, আমি এবারে কড়াইতে তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে, একদম কড়া গরম হবে, তারপরে আপনি পটলটা ছাড়বেন। পাশের কড়াইটাতে আমি আলুটা ভেজে নিচ্ছি। দেখুন, পটলটা প্রায় হাফ ভাজা হয়ে গেছে, তারপরে আমি নুন দিচ্ছি। প্রথমে নুন দিলে না এটা কড়াইতে লেগে যেত তলাতে। এই দেখুন, কড়াইতে লাগিয়ে এবারে আর একটু লাল লাল করে ভাজবো। এবারে আমি একটু এতে হলুদ দেবো, সামান্য একটু হলুদ দেবো। আলুটাতেও একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি আরেকটু ভাজা করবো লাল লাল করে। দেখুন, এইরকম ভাজা হবে, এর থেকে যেন চিপসে না যায়, এরকম খোলা খোলা থাকে। দেখুন, পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। কালো জিরে ফোড়ন দিচ্ছি, কাসুরি মেথি দিচ্ছি ফোড়ন প্রথমে। এবার একটু আমি এতে জল দিয়ে দিচ্ছি। একটা ছোট্ট চামচ নিয়েছি, এই চামচের হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ বেশি না, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা হাফ চামচের থেকে একটু বেশি দিলাম। মশলাটা কিন্তু একদম কম দেবেন, হাফ চামচের থেকেও কম। আমি একটা ছোট্ট চামচ নিয়েছি, এই দেখুন, এই চামচের এক চামচ মতো দুবার হাফ হাফ করে এক চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। আমার পাশের কড়াইতে আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটা একদম ভালো করে ভেজেছি, কারণ আলু কিছুতেই সেদ্ধ হতে চায় না। তাই আমি খুব সুন্দর করে সিম আঁচে, কখনো সিম কখনো একটু বাড়িয়ে এই আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে। এটা আমার বাড়িতে বানানো এক চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা এর সঙ্গে ধনে জিরে সব কিছু মিলিয়ে একটা গরম মশলা পেস্ট করে রেখেছিলাম, সেটা একটা দিয়ে দিলাম। দেখুন, মশলাটা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার এতে আমি একটু দই দিয়ে দিলাম, এই 50 গ্রামের মতো দই দিলাম। দেখুন, আমার পুরো মশলার পরিমাণটা দেখুন, কি বেশি হয়নি। আর যত মশলাটা কম হবে এই তরকারির স্বাদ তত বেশি হবে। এবার দেখুন, আমি ভাজা পটলটা আর আলুটা দিয়ে দিচ্ছি। দেখুন, ভাজা আলুটা আর এবার পটলটাকে খুব ভালো করে আমি কষাবো। দেখুন, মশলাটা অল্প মশলা, আমি জল দিলে একদম কম হবে। একটু সামান্য চিনি দিচ্ছি। আমি বলেছি না, যে কোনো আমরা বাঙালিরা যে কোনো তরকারিতে সামান্য চিনি দিই। চিনিটা দিলে না তরকারি একটা আলাদা মাত্রা হয়ে যায়, অপূর্ব লাগে খেতে। একটু নুন দিচ্ছি অল্প। আমি যেহেতু নুন আর হলুদ দিয়ে আলু পটলটাকে ভেজেছিলাম, তাই অল্প একটু নুন দিলাম। সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প জল দেবো। মশলা আলু আর পটলটা ডুবেছে, এরকম জল দিয়েছি। এতটা ডোবা ডোবা জল দেবেন। আর আপনাদেরকে বারবার বলছি, এই তরকারিতে না মশলা বেশি দেবেন না। এই দেখুন, একটা ছোট্ট টিস্পুন হয়, সেই টিস্পুনের হাফ চামচ করে সব গুঁড়ো মশলা দেবেন 1 কিলো পটলে। 1 কিলো পটল আর 750 আলু। দেখুন, আমার ভাজাটা হয়ে গেছে আর তরকারিটা হয়ে গেছে। আর দেখুন, প্রত্যেকটা আলু আর পটলটা কিন্তু গোটা গোটা আছে, আর এদিকে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার নিরামিষ আলু পটলের ডালনা তৈরি হয়ে গেছে। একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোচ্ছে। খেতে কিন্তু দেখতে যেমন হয়েছে, খেতে এর থেকে ডবল সুন্দর হবে। আপনারা একবার বাড়িতে যেভাবে আমি বানালাম ওইভাবে বানান, আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। আর আমার ভিডিওগুলো একটু দেখবেন, পছন্দ হলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।